বন্ধুরা, কখনো আপনাদের সঙ্গে এইরকম কিছু ঘটনা ঘটেছে যে সব রান্না কমপ্লিট করে নিয়েছেন, তারপরে আবারও একটা রান্না আপনাকে করতে হয়েছে বাধ্য হয়ে? আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমিও খুব ভালো আছি। ব্লগিং উইথ ম্যারোজে একবার সকলকে স্বাগত জানাই। তো আজ হচ্ছে শনিবার, এখন বাজে সকাল 7:30 আর চলে এসেছি আমি রান্নাঘরে রান্না করতে। আর এই যে এখানে যেটা আপনাদের দাদাভাই নিয়ে এসেছিল, যে এই যে গরুর মাংসের কলিজা, ফ্যাপসা সমস্ত কিছু অল্প অল্প করে নিয়ে এসেছিল, যেটা আজকে আমার শাশুড়ি মা আছেন, আমি ওনাকে দিয়ে এসেছি। উনি এটাকে ভালো করে কেটে দেবেন। উনি খুব সুন্দরভাবে কাটতে পারেন, যেটা আমি পারি না। আর উনি গতকাল যেহেতু ছিলেন না, তাই ওনাকে দিয়ে এটা আমি করাতে পারিনি। আর এই যে সকালবেলায় উঠে আমি এখানে গত রাতে যে থালা বাসনগুলো মেজে ধুয়ে রেখেছিলাম, সেগুলোকে আমি সব তুলে নিচ্ছি। সমস্ত কিছু শুকিয়ে গেছে। রাত্রিবেলায় আমি আর বক্স জানলাতে এগুলোকে দিই না, কেন সারা রাতে টিকটিকি আরশোলা অনেক কিছুই চলাচল করে, যেটা আমরা দেখতে পাই না। সেই জন্য আমি এটা একদম রুমের ভিতরেই দিয়ে দিই। আর এই যে এদিকে আজকে কিন্তু রান্না করব হচ্ছে মুগ ডাল। আজ অনেক দিন পরেই আমি মুগ ডাল রান্না করছি। সচরাচর কিন্তু আমার বেশিরভাগ আমার ভিডিওতে আপনারা দেখতে পান যে আমি মসুর ডাল করি। আর এই যে নেসলের যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন কফি পাউডারের, কোনো এক সময় আমি কফি করেছিলাম, রাখার জায়গা পাইনি, সেটা আমি টুক করে এর ভিতরেই ঢুকিয়ে দিয়েছিলাম। তো আপনারা কারা কারা আমার মতো এই ঘটনাগুলো করেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। তো মুগ ডাল কিন্তু সিদ্ধ হতে সময় লাগে, তাই কিন্তু আমি মুগ ডালটাকে ভালো করে ধুয়ে কিন্তু আমি ভিজোতে দিয়ে দিয়েছি। আর এই যে এখানে উচ্ছে আলু আজকে ভাজা হবে। আর আজকে উচ্ছের পরিমাণটা কমই আছে, আলুর পরিমাণটা বেশি আছে। তো উচ্ছে কম ছিল বলে আমি আলুটাকে একটু বেশি দিয়েছিলাম। তো এখানে ধুয়ে রেখে দিলাম। আর এদিকে কিন্তু আমি ডালটাকে বসিয়ে দেবো। তো ডালটাকে বসানোর জন্য প্রেশার কুকার তো নিয়ে নিলাম। তো আমি যদি ডাইরেক্ট আর কি এরকম যদি রাখি না স্ল্যাপের ওপরে, তো কীরকম একটা আওয়াজ হয়। তো সেই জন্য আমি একটা কাপড় দিয়ে দিলাম, তার উপরে কিন্তু প্রেশার কুকারটা রাখলাম। এতে করে কি হবে, প্রেশার কুকারটা সরেও যাবে না জায়গাটা, প্লাস আওয়াজটাও হবে না। ওই আওয়াজটা কানে কিন্তু প্রচণ্ড লাগে যায় বলুন। তো এদিকে ডালটা যেটা ধুয়ে আমি ভিজোতে দিয়েছিলাম সেটা তো দিয়ে দিলাম, সামান্য জলও দিলাম। এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে আমি সামান্য নুন দেবো। আর সামান্য কিন্তু আমি এখানে তেল দিয়ে দেবো, কেন মুগ ডাল বড্ড উতলায় আর পুরো কিন্তু গ্যাস মাইমাই হবে, তারপর পুরো রান্নাঘর মাইমাই হয়। তো একটুখানি আমি তেল স্প্রে করে দিলাম। যেদিন থেকে এই বোতলটাকে কিনেছি বন্ধুরা, সেদিন থেকে আমার তেলটাকে স্প্রে করতে এতটাই ভালো লাগছে যে কি বলবো, আমার খুবই ভালো লাগছে। সেই ছোট বাচ্চাদের মতো যেন মনে হচ্ছে সবসময় এটাকে ইউজ করি। তো এইদিকে এই যে শাশুড়ি মা সমস্ত কিছু সুন্দর করে কেটে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর সমস্ত জিনিসগুলোকে আলাদা আলাদা করে রেখে দিয়েছেন। আমি এবার বক্সের মধ্যে রেখে কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দেবো। এটা কিন্তু আগামীকাল রান্না হবে, যেহেতু আগামীকাল রবিবারের সানডে স্পেশাল এইগুলোই হবে। তো সমস্ত কিছুগুলোকে আমি কিন্তু বক্সে রেখে দিচ্ছি, যেটা যাতে রাখার মতো। এইভাবে সুন্দর করে গুছিয়ে কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দিলে কিন্তু অনেক দিনই থাকে জিনিস। আর এই যে আমি অনেক দিন আগে চিংড়ি মাছ কিনেছিলাম, যেটাকে বেছে রেখে দিয়েছিলাম। তো সেই চিংড়ি মাছটা, আর এই যে এটা নারকেল দুধ আমি অনেক দিন আগে আমি স্টোর করে রেখে দিয়েছিলাম ডিপের মধ্যে। তো এটাই আজকে রান্না হবে। আর রান্না করতে গিয়ে দেখি নুন আমার শেষ হয়ে গেছে। নুনের মানে যে বক্সটা কন্টেনারটা অনেক দিন আগেই ধুয়ে দিয়েছিলাম, তো তার মধ্যে আমি নুনটাকে ঢেলে নিচ্ছি। তো একটু নুন বেশি হয়ে গেছে, তাই এই অল্প নুনটা কিন্তু ছোট বক্সে আমি রেখে দেবো, ছোট একটা ডাব্বাতে। তো এই যে এদিকে কিন্তু আমি আজকে বানাবো গোলা রুটি। তো গোলা রুটিটা বানানোর আমার ইচ্ছা হলো কিন্তু ওই অয়েল কন্টেনারটার জন্য, কেন আমার মনে হচ্ছে কতক্ষণে আমি স্প্রে করে মানে প্যানের মধ্যে স্প্রে করব অয়েলটা, আর আমি এই মানে রেসিপিটা বানাবো। কিন্তু আমি এই যে আমার গোলা রুটিটা আমার রান্নাঘরে আপনারা প্রায়ই রাখেন, আমি বানাই। তো এই গোলা রুটি বানানোর জন্যই কিন্তু আমি স্পেশাল করে আমি ওই অয়েল কন্টেনারটা কিনেছি, ও যাতে করে আমার অয়েলটা কম লাগে, প্লাস প্যানের চারিদিকে ছড়িয়ে যায়। তো ভালো করে আমি এই যে গোলাটা গুলে নিচ্ছি। এর মধ্যে দিয়েছি আটা, দিয়েছি নুন, আর সামান্য চিনি দিয়ে ভালো করে গুলে নিয়েছি। আর এদিকে কিন্তু আমি এই যে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম ডালটাকে, যেটা সিদ্ধ হয়ে গেছে আমি অন্যদিকে করে দিলাম। আর এদিকে কিন্তু আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, আর এই কড়ার মধ্যে কিন্তু দিয়ে দেবো তেল। তো আগে ভেজে নেবো উচ্ছেটা। তো আগে আমি উচ্ছেটা ভেজে নিচ্ছি, আর এর জন্য কিন্তু দিয়েছি সামান্য পরিমাণ তেল। তেলটা গরম হতে আমি উচ্ছে, আলু আর পেঁয়াজ যেটা কুচিয়ে রেখেছিলাম, একসাথে ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আগে একটু নাড়িয়ে নিলাম। এরপরে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো মশলা বলতে আমি এর মধ্যে দেবো কিন্তু দুটোই মশলা দেবো, যেটা হচ্ছে একটা হচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে দেবো, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন, মানে যতটা পরিমাণ নুন আর কি লাগবে পরিমাণ হিসাবে। তো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু এটাকে আমি ঢেকে ভেজে নেবো। তো একবার নাড়িয়ে নিচ্ছি ভালো করে। এরপরে গ্যাসের মানে ফ্লেমটা লো মিডিয়াম রাখবো, রেখে কিন্তু এটা ঢাকা দিয়ে চাপা দিয়ে কিন্তু আমি উচ্ছে আলু ভাজাটা করে নেবো।
তো এবারে কিন্তু ঘড়িতে বেজে গেছে 10টা, আর মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে। ওকে আমি কিন্তু রেডি করিয়ে দিয়েছি, স্নান ধান করিয়ে। আর আজকে ওকে কিন্তু কিছু সেরকম খাওয়ানো হয়নি, বাড়িতে কলা ছিল, কলা দিয়ে দিয়েছি। আর ও কিন্তু সেমন কিছু ঘুম থেকে উঠে খেতে চায় না, তাই আমি ওকে নিয়ে অত বেশি খাওয়ানোতে মাথা মারি না, কেন ওকে নিয়ে পড়তে গেলে আমার কিন্তু এদিকে আর কাজ কাম হবে না। তো সেই জন্য ও যেটা খেতে পছন্দ করে ওকে সেটাই আমি দিয়ে দিয়েছিলাম। আর এই যে এদিকে আমি কিন্তু কড়া বসিয়ে দিয়েছি, ওদিকে আমার উচ্ছে আলু ভাজা হয়ে গেছে। আর এদিকে আরেকটা কড়া বসিয়ে দিয়েছিলাম, প্যান বসিয়ে দিয়েছিলাম, যাইতে আপনারা দেখতে পেলেন কত সুন্দর করে আমি অয়েলটাকে স্প্রে করলাম। আর তার মধ্যে আমি কিন্তু যে ঘোলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। আর এর মধ্যে ওপর থেকেও কিন্তু আমি সামান্য তেলটা স্প্রে করে দিলাম। তো এইভাবে স্প্রে করে করে কিন্তু আমার অনেকটা সুবিধা হচ্ছে, আর এতে করে তেল কম লাগছে, প্লাস কিন্তু আমার জিনিসটাও চারিদিকে মানে তেলটা ছড়িয়ে যাচ্ছে, তাই জিনিসটা কিন্তু ভালো হচ্ছে। তো এইভাবে কিন্তু আমি সমস্ত গোলা রুটিগুলোকে করে নিচ্ছি। আর ওদিকে কিন্তু আমি গ্যাসের মধ্যে যেটা ডালটা সিদ্ধ করতে দিয়েছিলাম, ডালটা সিদ্ধ হয়ে গেছে, ভালো করে ঘুটে নিয়েছি এবং জল দিয়ে কিন্তু আর নুন দিয়ে কিন্তু ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এরপরে কিন্তু আমি ফোড়ন দিয়ে দেবো। তো আজকে এই আমি যে ডালটা করছি আর কি, মুগের ডালটা, সেটা কিন্তু আমি ফোড়ন দেবো, রসুন ফোড়ন দেবো। তো এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। আমি কিন্তু ডালে যে ফোড়নটা দিই সেটা কিন্তু সাদা তেল দিয়ে দিই না, আমি সর্ষের তেল দিয়েই দিই। সর্ষের তেল দিয়ে ফোড়ন দিলে কিন্তু ডালে একটা খুব সুন্দর স্মেল আসে, যেটা কিন্তু খুব ভালো লাগে আমার। তো এইদিকে তো আমার এদিকে ডালটাকে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি, আর এদিকে কিন্তু আমার গোলা রুটিটাও একে একে হয়ে যাচ্ছে। তো একে একে সমস্ত কাজকে এগিয়ে নিচ্ছি। আর যেটা আমি আপনাদের বলছিলাম যে আমার সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছিলো, মানে প্রত্যেক দিন তো আমার একটা টার্গেট থাকে যে আজকে আমি এই রান্নাটা করব, অমুক দিন ওই রান্নাটা করব। তারপরে দেখি বরমশাই নিয়ে এসেছে মাছের ডিম, তো সেটাকেও আমি করেছিলাম, তো সেটার কথাই বলছিলাম। কিন্তু তার আগে এখানে একটা আমি রেসিপি বানাচ্ছি, সেটা হচ্ছে যে চিংড়ি মাছ আমি করব নারকেলের দুধ দিয়ে। এটাকে ঠিক মালাইকারি বলা যাবে না, এটা ঝাল মতোই করেছিলাম। ওপর থেকে খালি জলের বদলে আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছিলাম নারকেলের দুধ। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কড়াতে আমি কিন্তু দিয়েছিলাম সর্ষের তেল, তার মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়েছিলাম, তারপরে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজটা হালকা লাল হতে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোটাকেও আমি অল্প একটু ভেজে নিয়ে দিয়ে দিয়েছিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে কিন্তু আমি একটু সামান্য ভেজে নিয়েছিলাম, আদার যাতে গন্ধটা চলে যায়। এরপরে কিন্তু আমি একে একে সমস্ত মশলাগুলো দেবো, কিন্তু তার আগে সামান্য পরিমাণ জল দিলাম, কেন মশলাগুলো আদা ফাদা যেগুলো দিয়েছিলাম সেগুলো পুড়ে যাতে না যায়, সেজন্য সামান্য এখানে আমাকে জল দিতে হলো। তো এরপরে এবারে আরও বাকি যে যে মশলাগুলো লাগবে, গুঁড়ো মশলাগুলো, সেগুলো কিন্তু আমি একে একে দেবো। তো এই যে এখানে আমি দিচ্ছি হলুদের গুঁড়ো, হলুদ গুঁড়ো দেবো এখানে। আর এখানে কিন্তু দিয়ে দেবো এই যে নুন দিয়ে দেবো সামান্য পরিমাণ, যতটা পরিমাণ নুন আর কি লাগবে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো কিন্তু ধনে আর জিরে গুঁড়ো, যেটা একসাথে আমার মিক্সড করা আছে, সেইটা দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে। এরপরে কিন্তু দিয়ে দেবো আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এর মধ্যে কিন্তু আমি ঝাল লঙ্কা গুঁড়ো একদমই দেবো না, কেন আমার মেয়ে এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে, ওর মানে খুবই পছন্দের একটা খাবার। তো ও যাতে ভালো করে খায় সেই জন্য আমি এখানে একদমই ঝাল ইউজ করব না। তো এখানে আমি কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। এরপরে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এই দেখুন কি সুন্দর তেল তেলে ভাব চলে এসছে মশলা থেকে। এবার একটু একটু করে জল দিয়ে দিয়ে আরও ভালো করে কষিয়ে নেবো। এই সামান্য একটু একটু করে জল দিয়ে যদি কষানো হয় না, সেই তরকারিটার কিন্তু স্বাদটা অনেকটা সুন্দর হয়। তো এই যে কষিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে কিন্তু আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো কিন্তু আমার নেওয়া ছিল অনেক দিন আগে। আপনারা যদি পরপর যারা আমার ভিডিও পরপর দেখেন তারা জানেন আমি কবে এই চিংড়ি মাছটা নিয়েছিলাম। তো চিংড়ি মাছটা দেওয়ার পরে আমি কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যাতে চিংড়ি মাছের মধ্যে সমস্ত মশলাটা ভালো করে লেগে যায়, আর ভালো করে যেন কষানো হয়। তো কষা কষা ভালো করে হয়ে গেলে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো নারকেলের দুধটাকে। অনেকেই আছে কিন্তু এই যে চিংড়ি মাছটা অনেকে তেলের মধ্যে আগে ভেজে নিয়ে তারপরে কিন্তু ঝালটা বানাই, কিন্তু আমি আজকে ভাজিনি, আমি ডাইরেক্ট দিয়েছি। আর এখানে এই যে নারকেল দুধটা আমি অল্প অল্প করে দিচ্ছি আর এক হাতে করে নাড়িয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রেখেছি, কেন জানি না, আমার মনে হলো গ্যাসের ফ্লেমটা যদি হাই থাকে আর দুধটা যদি ফেটে ফেটে যায় তাহলে কি হবে। আমার তো এটা কোনো আইডিয়া নেই, আপনাদের যদি আইডিয়া থাকে আমাকে অবশ্যই জানাবেন। তো আমি তো নারকেলের দুধটা দিয়ে দিয়েছি। এরপরে সামান্য চিনি দিচ্ছি। এই নারকেলের দুধের যে কোনো রেসিপি কিন্তু সামান্য চিনি দিলে খেতে ভালো লাগে একদম। এবার কিন্তু সব শেষে দিয়ে দেবো সামান্য গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে কিন্তু আমি এটাকে নাবিয়ে নেবো।
তো আমার কাছে গরম মশলা গুঁড়ো ছিল না, এখানে বিরিয়ানি মশলা ছিল, সেটাই সামান্য পরিমাণ দিয়ে দিলাম, কেন এখন খোঁজার আমার কাছে সময় নেই। তো যেটা হাতের ধারে পেয়েছি সেটাই সামান্য দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়িয়ে নিলাম, খালি জাস্ট ওপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়েছি, এটা আমার জন্য, আমি যখন খাবো চটকে নেবো। তো একটা আলাদা পাত্রে আমি তুলে নিচ্ছি, কেননা আমি সেম প্যানের মধ্যে আরেকটা রান্না আমাকে করতে হবে, যেটা আমি এক্ষুনি বলছিলাম আপনাদের দাদাভাই নিয়ে এসছে মাছের ডিম, তো সেটার আজকে আমি ঝাল বানাবো। তো বেশিরভাগ সময়ই কিন্তু আমি মাছের ডিম উচ্ছে দিয়ে রান্না করি, আজকে ভাবলাম একটু অন্যরকমভাবে বানানো যাক। তো এর জন্য এই যে মাছের ডিমটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর একটা পাত্রে রেখে দিয়েছি, আর কুচি কুচি করে পেঁয়াজ কেটেছি, একদম কুচি কুচি মিহিভাবে। তো সেই কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবারে কিন্তু লঙ্কা কুচি দেবো, কিন্তু তার আগে দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে দিয়ে দিলাম। এবারে কিন্তু আমি কুচিয়ে দেবো লঙ্কা, একটা লঙ্কা না দিলে কিন্তু খেতে ভালো লাগে না। তো কুচি কুচি করে একদম ছোট করে কেটে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা। এরপরে আমি মশলা দেবো একে একে। মশলার মধ্যে এখানে দেবো হচ্ছে হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো নুন। এর মধ্যে যদি পাতিলেবুর রস একটু পড়তো তাহলে ভালো হতো, কিন্তু আমার কাছে নেই তাই দিতে পারিনি, আপনাদের কাছে থাকলে কিন্তু দিতে পারেন। আর আমার কাছে যেহেতু বেসন নেই তাই সামান্য কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এরপরে ভালো করে আমি মিশ্রণটাকে মাখিয়ে নিচ্ছি, এইভাবে, এই দেখুন এইভাবে মাখিয়ে নিতে হবে। আমি কিন্তু কর্নফ্লাওয়ারটা দিলাম এই কারণে যাতে বাইন্ডিংটা ভালো করে হয়, সেই জন্য। তো এখানে গ্যাস আমি অন করে নিয়েছি আর সেম কড়া বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছিলাম, তেল গরমও হয়ে গেছে। এবারে সামান্য এইভাবে নিয়ে কিন্তু যেভাবে বড়া ভাজা হয়, যে কোনো বড়া, তো ওই বড়ার আকারে আমরা কিন্তু এইভাবে অল্প অল্প করে মিশ্রণটা নিয়ে কিন্তু দিয়ে দেবো। মিশ্রণটা নেওয়ার পরে কিন্তু 2-1 মিনিট আমি কিন্তু ভেজে নিয়েছি, তারপরেই কিন্তু ওল্টাবো। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ওল্টালে কিন্তু এটা ভেঙে যাওয়ার চান্স থাকে। তো এইভাবে লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি। এটা ভাজতে কিন্তু সময় লাগবে 5 থেকে 7 মিনিট, লো মিডিয়াম ফ্লেমে ভেজে নিলেই হবে। তো তুলে নিলাম। এবার সেম প্যানের মধ্যেই কিন্তু আমি এই মাছের ঝালটা বানাবো, মাছের ডিমের ঝালটা বানাবো। তো গ্যাস তো অনই আছে আর প্যানটা গরমই হয়ে গেছে। তো এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেলটা। আজকে আপনারা দেখতে পেলেন আমি সমস্ত রান্না কিন্তু সর্ষের তেল দিয়েই করেছি। এই মাছ, মাংস, ডিম কিন্তু সর্ষের তেল দিয়ে না করলে খেতে ভালো লাগে না, তাই আমি চেষ্টা করি মাছ, মাংস, ডিমটা বিশেষ করে সর্ষের তেল দিয়ে বানানোর। তো তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কুচিয়ে রাখা কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি। এরপর পেঁয়াজটাকে হালকা লাল লাল করে ভেজে নেবো। ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ টমেটো কুচি। টমেটো যে কোনো ঝালের মধ্যে দিলে, মানে মাছ ঝাল বলুন বা ডিমের কারি বলুন বা মাংস কষা বলুন, টমেটো দিলে কিন্তু তার টেস্টটা কিন্তু অনেকটাই বেশি ভালো লাগে। তো দেওয়ার পরে আমি কিন্তু হালকা ভেজে নিলাম। এরপরে কিন্তু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এর মধ্যে কিন্তু বেশি আদা রসুন দেব না, সামান্য পরিমাণ অল্প কিন্তু আদা রসুন দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়োটা যতটা পরিমাণ লাগবে ততটা পরিমাণ এখানে দিলাম। তো এখানে কিন্তু হলুদের গুঁড়ো দেওয়ার পরে আমি কিন্তু এর মধ্যে এবার ইউজ করব কিন্তু ঝাল লঙ্কা গুঁড়ো। এটা কিন্তু আমি একটু ঝালই বানাবো। তো সমস্ত এখানে 2 চামচ আমি কিন্তু লঙ্কা গুঁড়ো দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই 3টে মশলা দেওয়ার পরে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে আদার গন্ধটা, মশলার গন্ধটা চলে যায় এবং মশলা থেকে যেন তেলটা রিলিজ হয়ে যায়। এবার আমি দেবো এর মধ্যে ধনে আর জিরে গুঁড়ো, সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে কিন্তু আমি একটা জিনিস দিতে ভুলে গেছি, সেটা আমাকে দিতে হবে, কিন্তু তার আগে সামান্য জল দিয়ে দিলাম, কেন মশলাটা যাতে না ধরে যায় সেজন্য সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এবার কিন্তু এখানে যেটা দিতে ভুলে গেছি, একদম মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে নুন ছাড়া তো যে কোনো তরকারির স্বাদই একদম বৃথা। তো নুন দেওয়ার পরে কিন্তু ভালো করে আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ফুটে গেলে কিন্তু আমি এর মধ্যে ভেজে রাখা যে মাছের ডিমের বড়াগুলো করেছিলাম সেটাকে একে একে দিয়ে দিচ্ছি। ব্যাস, আর কিছুই করতে হবে না, একে একে দিয়ে এবারে জাস্ট খালি ফুটিয়ে নিলেই হলো। তো এপাশ ওপাশ করে একবার ভালো করে উল্টে পাল্টে নেবো মাছের ডিমের বড়াগুলোকে। উল্টে পাল্টে নিয়েছি। এবার কিন্তু আমি এর মধ্যে আরও একটু সামান্য জল দেবো, কেন জল আর একটু দিতে হবে এই কারণে যাতে মাছের ডিমের বড়ার একটুখানি সোক করে নেয়, শুষে নেয় আর কি, ভেতরে গেলে একটু জুসি ভাবটা হয় আর খেতে ভালো লাগে। একদম লাস্টে দিয়ে দিচ্ছি এই যে গরম মশলার প্যাকেট, খুঁজে পেয়ে গেছি ফাইনালি। তো এই রেসিপিটাতে আমি কিন্তু এটাই ইউজ করলাম। তো এবার ঢেকে নেবো। ঢেকে নিয়ে কিন্তু আজকের দুপুরের মেনুতে কি আছে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আছে এই যে গরম গরম ধোয়া ওটা সাদা ভাত আছে, আর এই যে এখানে আছে যেটা আমি করেছিলাম উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা করা, সেটা আছে এখানে, পেঁয়াজও দিয়েছিলাম এর মধ্যে। আর এখানে আছে এই যে মাছের ডিমের বড়া করে তার কারি বানিয়েছি, সেটা আছে। আর আরেকটা স্পেশাল রেসিপি আছে যেটা আমার মেয়ের জন্য স্পেশাল করে বানানো, সেটা হচ্ছে এই যে চিংড়ি মাছ নারকেল দুধ দিয়ে বানানো হয়েছে।
আমি কিন্তু চেয়েছিলাম এটা নারকেল দুধ দিয়ে মালাইকারি বানাতে, কিন্তু আমার ওটা হয়ে ওঠেনি। আর এইদিকে আছে এই যে মুগের ডাল। ব্যাস হয়ে গেল আজকের